তোমরা যারা এবছর অর্থাৎ 2024-এ কলেজে অ্যাডমিশান নেবে, তোমাদের কলেজে অ্যাডমিশানের ফর্ম ফিল আপের প্রক্রিয়া আজ থেকে অর্থাৎ 24শে জুন তারিখ থেকে শুরু হয়ে গেল এবং এটা চলবে জুলাই মাসের 7 তারিখ পর্যন্ত। আজকের ভিডিওটায় যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমরা সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে কিভাবে তোমরা প্রোফাইল ক্রিয়েট করবে, অর্থাৎ তোমাদের রেজিস্টার করতে হয় প্রথমে, সেটা আমি তোমাদের অলরেডি দেখিয়েছি কিভাবে তোমরা রেজিস্টার করবে। তোমরা যারা এখনও দেখোনি চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও। আজকে দেখাবো তোমাদের কিভাবে প্রোফাইল তৈরি করতে হবে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে। এর পরবর্তীকালে আজকে তোমাদের প্রোফাইল তৈরি করা দেখাবো, তার পরবর্তীকালে কিভাবে তোমরা প্রেফারেন্স লিস্ট তৈরি করবে সেটা নিয়ে আলোচনা করব। এছাড়া প্রথমে তোমাদের দেখাবো যে এবছরে যে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হচ্ছে, সেখানে কটা স্টেপে অ্যাডমিশন প্রক্রিয়া তোমাদের কমপ্লিট হবে সেটা প্রথমে বুঝে নাও। তারপরে দেখাবো তোমরা কিভাবে প্রোফাইল তৈরি করবে। দেখো, তোমাদের টোটাল এই 5টা স্টেপে এবছর অ্যাডমিশন হবে। প্রথম যে স্টেপ, তোমাদের সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে আমি তোমাদের এর আগের ভিডিওতে আলোচনা করেছি এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ স্টেপ, রেজিস্ট্রেশন হয়ে গেলে তোমাদের সেই রেজিস্ট্রেশনের ক্ষেত্রে একটা তোমরা পাবে ইউজার আইডি পাবে এবং পাসওয়ার্ড পাবে। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে তোমাদের কি করতে হবে, লগ ইন করতে হবে। লগ ইন করার পরে কি করতে হবে, লগ ইন করার পরে প্রোফাইল ক্রিয়েশন করতে হবে। এই প্রোফাইল ক্রিয়েশনটাই তোমাদের আজকে আমি দেখাতে চলেছি। প্রোফাইল ক্রিয়েশন করার পরে তোমরা কি করতে পারবে, প্রোফাইল ক্রিয়েশন করার পরে তোমাদের একটা প্রেফারেন্স লিস্ট তৈরি হবে। এখানে আরেকটা স্টেপ আছে, এখানে আরেকটা মাঝখানে স্টেপ হবে, এই 3 নম্বর স্টেপের মধ্যেই এটা পড়ছে। এখানে কি করতে হবে, প্রেফারেন্স লিস্ট, অর্থাৎ তোমরা 25টা কোর্সের জন্য আবেদন করতে পারবে। 25টা কলেজ নয়, মনে রাখবে 25টা কোর্সের জন্য আবেদন করতে পারছো। একটা কলেজে যদি তুমি 3টে কোর্সেও আবেদন করতে পারো, অর্থাৎ 3টে অনার্সের জন্য আবেদন করতে পারো, একটা কলেজে 2টো অনার্সের জন্য আবেদন করতে পারো, জেনারেল কোর্সের জন্য আবেদন করতে পারো। তোমার 25টা টোটাল 25টা তুমি কি করতে পারবে, 25টা কোর্সের জন্য তুমি আবেদন করতে পারবে, প্রেফারেন্স লিস্ট বানাতে পারবে সেই অনুযায়ী প্রোফাইল ক্রিয়েশনের পরে। তারপরে তোমার মেরিট লিস্ট আসবে, তারপর তোমার অ্যাডমিশনের ডেট দেওয়া হবে। এবার কিছু ইম্পর্টেন্ট ডেট তোমরা সাইডে দেখে নাও যে তোমাদের ডেট হচ্ছে, দেখো 24শে জুন, অর্থাৎ আজ থেকে তোমরা এই প্রোফাইল তৈরি করতে পারছো সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে। এবং এই যে ফর্ম ফিল আপের প্রসেস প্রক্রিয়া এটা চলবে জুলাই মাসের 7 তারিখ পর্যন্ত এবং তোমাদের প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হবে। প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হবে 12/7, অর্থাৎ জুলাই মাসের 12 তারিখে তোমাদের প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং প্রথম যে অ্যাডমিশান সেটা হচ্ছে 12 তারিখ থেকে, অর্থাৎ যেদিন তোমার মেরিট লিস্ট প্রকাশিত হচ্ছে সেই দিন থেকেই তোমার অ্যাডমিশান শুরু হয়ে যাবে এবং এটা চলবে 18 তারিখ পর্যন্ত। এবং পরবর্তীকালে তোমার আগস্ট মাসের 7 তারিখ থেকে তোমার কলেজ স্টার্ট হয়ে যাবে, অর্থাৎ কলেজে তুমি তোমার সাবজেক্টে ক্লাস করতে পারবে। এবার চলো দেখে নাও কিভাবে তোমরা প্রোফাইল তৈরি করবে, অর্থাৎ প্রোফাইল ক্রিয়েশন কিভাবে করবে, স্টেপ বাই স্টেপ দেখে নাও। প্রোফাইল ক্রিয়েশন করার জন্য প্রথমেই তোমাদের আসতে হবে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের ওয়েবসাইটে। সেখান থেকে তোমাদের রেজিস্টার করা চাই, আগে থেকে তোমাদের রেজিস্টার করে রাখতে হবে। তারপর রেজিস্টার করার পরে তোমরা একটা কি পাবে, তোমরা একটা ইউজার আইডি পাবে এবং একটা তোমরা পাসওয়ার্ড পাবে। তারপরে তোমাদের রেজিস্টার করা থাকলে এই যে লগ ইন তোমরা অপশানটা পাচ্ছ, এই লগ ইন অপশানে তোমাদের যেতে হবে। লগ ইন অপশানে যাওয়ার পরে তোমরা যে একটা ইউজার আইডি পেয়েছো, ইউজার আইডিটা এখানে দিতে হবে। বেশিরভাগ জনের ক্ষেত্রে ইউজার আইডিটা তোমাদের যে ইমেল অ্যাড্রেস সেটাই হচ্ছে তোমাদের ইউজার আইডি এবং তোমরা যে পাসওয়ার্ড দিয়েছিলে সেই পাসওয়ার্ডটা এখানে তোমাদের দিতে হবে। দিয়ে তোমাদের কি করতে হবে, লগ ইন করতে হবে। লগ ইন করার পরে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। সেখানে দেখো এখানে লেখা থাকবে পার্সোনাল ইনফরমেশান, অ্যাড্রেস, অ্যাডিশনাল ইনফরমেশান, রেজাল্ট, তারপর ডকুমেন্ট, তারপর প্রিভিউ, তারপর এডিট। এই অপশানগুলো তোমরা পাবে এবং এখানে প্রত্যেকটা তোমাকে কিন্তু ফিল আপ করতে হবে। দেখে নাও স্টেপ বাই স্টেপ। প্রথমেই তোমরা যাবে এখানে পার্সোনাল ইনফরমেশানে।
পার্সোনাল ইনফরমেশানে কী কী আসছে দেখো, এখানে প্রথমে তোমাদের একটা প্রোফাইল পিকচার দিতে হবে। সেই প্রোফাইল পিকচার এখানে কি বলা হয়েছে, জেপিজি ফটো চাই এবং সেটা 2 MBর মধ্যে থাকতে হবে। এখান থেকে তোমাদের কিন্তু আপলোড করতে হবে। তারপরে দেখো গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে, তোমাদের অ্যাপ্লিকেশান কোড এখানে দিতে হবে। তারপরে সেশন দিতে হবে 2024-25। তারপরে কি, তারপরে তোমাদের ফার্স্ট নেম দেখো, তারপরে তোমাদের দিতে হচ্ছে কি ফার্স্ট নেম, তারপরে দিতে হচ্ছে মিডিল নেম, লাস্ট নেম, এইভাবে তোমাদের দিতে হচ্ছে। ন্যাশনালিটি দিতে হচ্ছে ইন্ডিয়ান, এইভাবে তোমরা দেওয়ার পরে কি হচ্ছে দেখো, তারপরে তোমাদের স্টেট সিলেক্ট করতে হবে ওয়েস্ট বেঙ্গল। তারপরে তোমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, এটা কলকাতা আছে, তুমি অন্য ডিস্ট্রিক্টও সিলেক্ট করতে পারো। তারপরে দেখো আইডেন্টি প্রুফ হিসাবে তুমি আধার কার্ড দিতে পারো। আধার কার্ড যদি দাও, এখানে তোমার আধার নম্বর দিতে হবে। আধার নম্বর এখানে এখানে আধার নম্বর আছে, দেখো আধার নম্বর এখানে দিতে হবে, ঠিক আছে। তারপরে এখানে আরও যে বিষয়গুলো আছে দেখো, এখানে জেন্ডার দিতে হচ্ছে, মেল না ফিমেল তুমি সেটা সিলেক্ট করে দেবে। সোশ্যাল ক্যাটাগরি যেটা আছে আনরিজার্ভড, এখানে ST হলে সেটা দিতে পারো তোমরা। তোমাদের এখানে ডেট অফ বার্থটা ঠিকঠাকভাবে ফিল করতে হবে। তারপরে ম্যারিড না আনম্যারিড সেটা তোমাদের ফিল করতে হবে। তারপরে তোমাদের এখানে ব্লাড গ্রুপটা লিখতে হবে। তারপরে তোমাদের দেখো এখানে মাদার টাং যেটা আছে, বেঙ্গলি হলে বেঙ্গলি লিখবে, ইংলিশ হলে ইংলিশ লিখবে, ঠিক আছে। তারপরে তোমাদের রিলিজিয়াস যেটা আছে সেটা রিলিজিয়ানটা লিখবে। তারপরে এখানে কি করতে হবে, এখানে তোমার হচ্ছে সিগনেচার আপলোড করতে হবে, সেটা সাইজ হচ্ছে 1 MBর মতো। এটা করার পরে এই যে জিনিসগুলো তোমরা কাজগুলো করলে, ঠিক আছে। কাজগুলো করার পরে দেখো এখানে আরও কি আছে, দেখো আরও জিনিস তোমাদের দিয়েছে এখানে, যে এখানে মাদার টাং তোমরা সিলেক্ট করেছো, রিলিজিয়ান সিলেক্ট করলে, তারপরে এখানে যে বিষয়গুলো আছে প্রত্যেকটা তোমাদের কিন্তু সিলেক্ট করতে হবে। প্রত্যেকটা সিলেক্ট করার পরে এখানে তোমাদের দেখো, এখানে তোমাদের সেভ অ্যান্ড কন্টিনিউ সব কিছু ঠিক আছে কি দেখে নেবে। আরেকটা বিষয়, এখানে কিন্তু এই নিচের দিকটা তোমাকে কি করতে হবে, ব্যাংক ডিটেলস দিতে হবে। এখানে ব্যাংকের নাম লিখতে হবে, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে, ঠিক আছে, ব্যাংক হোল্ডারের নাম লিখতে হবে, IFSC কোড লিখতে হবে। লেখার পরে তোমাকে সেভ অ্যান্ড কন্টিনিউ করে দিতে হবে। সেভ অ্যান্ড কন্টিনিউ করলে তারপরেই তোমার সামনে এই ধরনের একটা পেজ তোমার সামনে ওপেন হয়ে যাবে। এটা কি, এটা হচ্ছে তোমার অ্যাডিশনাল ইনফরমেশান, ঠিক আছে। অ্যাডিশনাল ইনফরমেশান বলে এই ধরনের একটা পেজ তোমার সামনে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে দেখো এখানে যে মানে অ্যাড্রেসটা তোমার তার আগে দিতে হবে। এটা হচ্ছে কি পার্মানেন্ট অ্যাড্রেস তুমি তোমার যা অ্যাড্রেস আছে, ঠিক আছে, সেগুলো তুমি করে দেবে। অ্যাড্রেস, কান্ট্রি আছে, স্টেট আছে, ডিস্ট্রিক্ট আছে, পিনকোড নাম্বার আছে, পোস্ট অফিস আছে, পুলিশ স্টেশন আছে, ঠিক আছে। এইগুলো সব কিছু ফিল করার পরে যদি তোমার এই যে কমিউনিকেশান অ্যাড্রেসটা সেম থাকে, তাহলে এখানে সেম অ্যাজ প্রেজেন্ট দেখো এই সাইডে লেখা আছে, দেখো সেম অ্যাজ প্রেজেন্ট, এটা টিক মেরে দেবে। টিক মারলে এখানে সব সেম হয়ে যাবে, ঠিক আছে। অ্যাড্রেসটা করার পরে তারপর তোমার অ্যাডিশনাল যে ইনফরমেশান, এই অ্যাডিশনাল ইনফরমেশানের জায়গায় যাওয়ার পরে সেখানে অ্যাডিশনাল ইনফরমেশান তোমার দেবে। অ্যাডিশনাল ইনফরমেশানের মধ্যে যেগুলো পড়ছে, ঠিক আছে, ফাদারের ইনফরমেশান, মাদারের ইনফরমেশান, গার্জেনের ইনফরমেশান, ঠিক আছে। এখানে ফাদারের ক্ষেত্রে তোমাকে মিস্টার দিতে হবে, সেক্ষেত্রে ফাদার নেম দিতে হবে। তারপরে মিডিল নেম আছে, এখানে লাস্ট নেম আছে, তারপর কোয়ালিফিকেশান আছে, পেশা আছে, এইভাবে তুমি মাদার নেমও দিচ্ছ, ঠিক আছে। দেওয়ার পরে এখানে গার্জেন কে আছে সেটা সিলেক্ট করবে তুমি। এখানে সিলেক্ট করার পরে এইভাবে তুমি প্রত্যেকটা সিলেক্ট করার পরে দেখো এখানে ফোন নাম্বার আরে সব দেওয়ার কথা বলা হয়েছে। এইভাবে তোমার প্রত্যেকটা সিলেক্ট করার পরে তারপরে কি করবে, তোমার এখানে অ্যানুয়াল ইনকাম কত আছে ফ্যামিলির সেটা দিতে হবে, ঠিক আছে। দেওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ করবে। কন্টিনিউ করলে তোমার অ্যাডিশনাল অ্যাড্রেসের জায়গাটা পূরণ হয়ে গেল। এবার তোমার কি আসছে, এবার তোমার রেজাল্টের জায়গা আসছে। রেজাল্টের জায়গায় তুমি কি করছো, রেজাল্টের জায়গায় তোমার প্রথমেই ক্লাস 12 এক্সামিনেশান রেজাল্টের তথ্য এখানে দিতে হবে। এখানে প্রথমে বোর্ডের নাম দিতে হবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে তোমরা যদি করে থাকো তাহলে ওয়েস্ট বেঙ্গল, দেখো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার এডুকেশান এখানে আসছে, এখানে বোর্ডের নাম আসছে, এখানে পাসিং ইয়ার 2024-এ পাস করেছো যারা তোমরা দেবে। তারপরে মিডিয়াম বেঙ্গলি মিডিয়াম,
তারপরে রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো সব ভালো করে ফিল আপ করবে, কারণ এর ওপরেই নির্ভর করছে পরবর্তীকালে তোমার প্রেফারেন্স লিস্ট তৈরি হবে এর ওপর ভিত্তি করে। রোল নাম্বার দেবে, তারপরে দেখো স্ট্রিম সায়েন্স আর্টস কমার্স কী আছে সেটা দিয়ে দেবে, কোন মানে এইচএসে যেটা ছিল সেটা আর কি, ঠিক আছে। তারপরে তোমার সামনে এইভাবে তুমি নাম্বারগুলোকে তুমি দিতে পারবে, অর্থাৎ এখানে তুমি এইচএসে কত পেয়েছো, বেঙ্গলি ছিল ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। এখানে ফুল মার্কস কত ছিল, পাস নম্বর কত ছিল, তারপরে তুমি কত নম্বর পেয়েছো, ঠিক আছে, তোমার কত পার্সেন্টেজ হচ্ছে, এগুলো সব এইভাবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তারপরে আর যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো এইভাবে ফিল আপ করবে এবং এখানে নম্বরগুলো একদম সঠিকভাবে বসাবে, কোনো ভুল এখানে না হয়। তারপরে কি হচ্ছে, তারপর তোমার ক্লাস 10-এর রেজাল্ট অনুযায়ী ক্লাস 10-এর রেজাল্টের তথ্য বসাতে হবে। এখানে তোমার বোর্ড, ঠিক আছে, কোন বোর্ড থেকে তুমি ক্লাস 10 পরীক্ষা দিয়েছো, ঠিক আছে, বোর্ডের নাম লিখতে হবে। এখানে পাসিং ইয়ার 2021, ঠিক আছে, এখানে বেঙ্গলি মিডিয়াম হচ্ছে বেঙ্গলি দেওয়া আছে। তারপরে এখানে রেজিস্ট্রেশন নাম্বার ক্লাস 10-এর, এখানে রোল নাম্বার, এগুলো দেওয়ার পরে ফিল আপ করার পরে ঠিক একইভাবে তোমার রেজাল্টের তথ্য দিতে হবে। এখানে মাধ্যমিকের যে তোমার সাবজেক্টগুলো ছিল, ঠিক আছে, সেই সাবজেক্ট দেখো 1, 2, 3, 4, 5, 6, 7টা, এই যে 7টা সাবজেক্টের তোমার এখানে নম্বরগুলো সব এইভাবে বসাতে হবে। ফুল মার্কস 100 ছিল, তোমার পাস নম্বর ছিল 30, তুমি কত পেয়েছো কোন সাবজেক্টে সেগুলো বসাতে হবে। এখানে টোটাল নম্বর, এখানে তোমার পার্সেন্টেজ করে সেগুলো বসাতে হবে। বসিয়ে তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ করলে তাহলে তোমার রেজাল্টের জায়গায় এইচএসের রেজাল্টের নম্বর এবং তার রেজিস্ট্রেশন নম্বর এই সব তুমি দিলে, মাধ্যমিকের ক্ষেত্রেও কিন্তু সেটা একই জিনিস করলে। করার পরে কি হচ্ছে তোমার, তুমি দেখো এখানে তারপরে তোমার কি হবে, যে প্রিভিউ করবে, প্রিভিউ করার সময় তুমি এখানে আপলোড স্ট্যাটাস যেটা আছে দেখো, আইডেন্টিটি প্রুফ আপলোড করতে হবে, আপলোড ডকুমেন্ট, এখানে আইডেন্টিটি প্রুফ। তারপরে যদি তুমি পিডব্লিউডি ক্যাটাগরি হও তোমার ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে, ঠিক আছে। এখানে ক্লাস 10-এর রেজাল্টের যে ক্লাস 10 এবং 12-এর যে মার্কশিট, সেই মার্কশিটগুলো আপলোড করে দিতে হবে, ঠিক আছে। এজ প্রুফ ডকুমেন্ট যেটা আছে সেটা আপলোড করে দিতে হবে। আপলোড করার পরে তুমি প্রিভিউ দেখতে পাবে, এরকম তোমার সামনে প্রিভিউ আসবে, এখানে তোমার ফটো আসবে এবং এইভাবে তোমার সমস্ত তথ্য সেক্ষেত্রে লেখা থাকবে। এটা সব কিছু ঠিকঠাক থাকলে তুমি কি করবে, এই দেখো এখানে চেক অ্যান্ড ভিজিবিলিটি বাই মি এটা করবে, এখানে তুমি ক্লিক করবে, চেক করার পরে লাস্টে তুমি কি করবে, অ্যাকনলেজ আছে এটা টিক মারবে, এখানেও অ্যাকনলেজ, এখানে টিক মারবে, টিক মারার পরে কনফার্ম করলে তোমার প্রোফাইল ক্রিয়েশন হয়ে যাবে। তারপরে তোমাদের প্রেফারেন্স লিস্ট বানাতে হবে তোমাদের টোটাল 25টা কোর্সের, তোমরা টোটাল 25টা কোর্সের প্রেফারেন্স লিস্ট বানাতে পারবে, ঠিক আছে। কিভাবে প্রেফারেন্স লিস্ট বানাতে পারবে তা এর পরের ভিডিওয়ে আমি আলোচনা করব।